প্যান্টটি ছিল বাচ্চাদের প্যান্ট, জিন্স প্যান্ট বাচ্চাদের। তো বাচ্চাকে প্যান্ট পরানোর পরে এটি দেখা গেছে ওই পকেট থেকে ওই স্টোনটা বের করে বাচ্চা গালে দিয়েছে এবং এক পর্যায়ে খেয়ে ফেলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি প্রোডাক্ট সেফটি বা গার্মেন্ট সেফটি। একটা কথা রয়েছে, এই সেফটি আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটি প্রোডাক্ট সেফটি এবং কোনটি গার্মেন্ট সেফটি। তা গার্মেন্টস বা ফ্যাক্টরি সেফটি একটা বিষয় এবং প্রোডাক্ট সেফটির একটা আরেকটি বিষয়। প্রোডাক্ট সেফটি হচ্ছে প্রোডাক্টের উপরে যেগুলো অলঙ্করণ হয়। প্রোডাক্টে কিছু অলঙ্করণ হয়, যেমন কিছু বো হয়, কিছু পম পম অ্যাটাচ হয়, পম পম, বো, এরকম কিছু কিছু জিনিস, যেমন জিপার, বাটন। তো যদি কোনো প্রোডাক্টের উপরে একটা পম পম অ্যাটাচ করা হলো, এরকম গোল পম পম ফুলের মতো আছে, বলের মতো, এটা পম পম বলা হয়। এটা যদি কোনো সেফটি না থাকে, এটি যদি আমি বারটেক করি, বারটেকটা যদি ইনসিকিউর না থাকে, তাহলে ওইটা টান দিলে খুলে যাবে। জিপার লাগালে, জিপার আপ ডাউন করলে যদি জিপার বেঁধে যায়, তাহলে এটি প্রোডাক্ট সেফটির প্রবলেম। এখানে বাটন যদি ফুল টেস্টে ওকে না থাকে, তাহলে বাটনটা টান দিলে খুলে যেতে পারে। তা এইগুলো, এই অলঙ্করণ, পম পম, বো, এরকম যতগুলো অ্যাটাচ আছে, অর্থাৎ গার্মেন্টস অলঙ্করণ আছে, এইগুলো হচ্ছে গার্মেন্টস সেফটি। কারণ ছোট কোনো বিষয়, একটি গার্মেন্টসকে টান দিয়ে পুরো গার্মেন্টসটি কিন্তু কেউ ছুঁড়ে ফেলে দিতে পারবে না এবং গালেও দিতে পারবে না। তবে যদি একটা পম পম হয়, একটি বো হয়, অথবা একটা বাটন হয়, তাহলে যদি টান দিলে খুলে যায়, তাহলে সাধারণত দেখা যায় বাচ্চাদের প্রোডাক্টের এগুলো টান দিয়ে ছিঁড়ে বাচ্চা গালে দিতে পারে এবং এমনকি খেয়ে ফেলতেও পারে। যেমন আমার লাইফে আমি যখন সুপারভাইজার, তখন ডেনিম এক্সপার্টের চাকরি করতাম। আমার লাইফে একটি ঘটনা ঘটেছিল। আমরা মেলের মাধ্যমে জেনেছিলাম যে গার্মেন্টসটি ছিল ওয়াশ গার্মেন্টস, পাথর দিয়ে ওয়াশ, অর্থাৎ এটি ছিল স্টোন ওয়াশ। এই ওয়াশ করার সময় একটি ছোট পাথর পকেটের ভিতর ঢুকে গিয়েছিল। এই অবস্থায়, এই অবস্থায় গার্মেন্টসটি শিপমেন্ট হয়ে গিয়েছে। প্যান্টটি ছিল বাচ্চাদের প্যান্ট, জিন্স প্যান্ট বাচ্চাদের। তো বাচ্চাকে প্যান্ট পরানোর পরে এটি দেখা গেছে ওই পকেট থেকে ওই স্টোনটা বের করে বাচ্চা গালে দিয়েছে এবং এক পর্যায়ে খেয়ে ফেলছে। তো অনেক বড় ইস্যু, এত বড় ইতিহাস বলা সম্ভব না। তখন মেল আসলো, মেল আসার পরে আমরা জানলাম যে এই ধরনের কেস ঘটে বা ঘটতে পারে। এর আগে আমাদের কোনো আইডিয়া বা অভিজ্ঞতা ছিল না। তো তদ্রূপ কোনো বাচ্চাদের প্রোডাক্টে যদি কোনো অলঙ্করণ থাকে, জিপার টান দিলে রানারটা সহ চলে আসতে পারে, জিপার টান দিলে আপ ডাউন করতেছে না, স্কিনে বেঁধে যেতে পারে, পম পম অথবা বো টান দিয়ে গালে দিয়ে খেয়ে ফেলতে পারে, এবং একটি বাটন টান দিলে ফুল টেস্টে ওকে নাই, সেটা টান দিয়ে গালে দিয়ে খেয়ে ফেলতে পারে। তো এগুলো অত্যন্ত ক্রিটিক্যাল ইস্যু এবং প্রোডাক্ট সেফটির ইস্যু, যেটা অত্যন্ত ক্রিটিক্যাল। এই হচ্ছে প্রোডাক্টের সেফটি, প্রোডাক্ট সেফটি এটা। এই জন্য এই ফুল টেস্ট করা হয়, অর্থাৎ ফুল টেস্ট ইকুইপমেন্ট, অর্থাৎ ফুল টেস্ট উপকরণ, যেটাকে বলা হয় ফুল টেস্ট মেশিন। নির্দিষ্ট একটি ওজনের মাপ থাকে, যেটি একটি বাচ্চা সাধারণত টান দিয়ে যতটুকু স্ট্রংলি টান দিতে পারবে, ততটুকু ওজন দিয়ে বা তার থেকে বেশি দিয়ে ফুল টেস্টটা করা হয়। যদি ফুল টেস্টে ওটা ছিঁড়ে না আসে, খুলে না যায়, তাহলে সাধারণত বাচ্চারাও টান দিলে খুলবে না। এই জন্য ফুল টেস্টটা করা হয়। তো এই সেই প্রোডাক্ট সেফটি হচ্ছে এই বিষয়গুলো ছিল। এবং যদি বলি ফ্যাক্টরি সেফটি বা গার্মেন্টস সেফটি, তাহলে দেখা যায় যাতায়াতের পথটা বাধা সৃষ্টি থাকতে পারে, যাতায়াতের পথটি ক্লিয়ার রাখতে হবে, এবং খোদা না করে কোনো দুর্ঘটনা বা আগুন লাগলে কয়েকটি সিঁড়ি থাকা দরকার। তাই এই হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরি সেফটি, যে রোডটা ক্লিয়ার নাই, চিকন রোড, অতিরিক্ত কোনো সিঁড়ি নাই বেরিয়ে যাওয়ার জন্য। এরকম কিছু গার্মেন্টস সেফটি থাকে, যেখানে এক জায়গা এক জায়গা যেতে চলাচল করতে প্রবলেম, এবং একটি অপারেটর জায়গার থেকে উঠে বেরিয়ে আসতে পারবে না, চারিপাশে ঘেরা বিভিন্ন আনুষঙ্গিক আসবাবপত্র দিয়ে।
তো এগুলো হচ্ছে গার্মেন্টস সেফটি এবং প্রোডাক্ট সেফটি হচ্ছে ওইগুলো। এই গার্মেন্টস সেফটি এবং গার্মেন্টস ফ্যাক্টরি সেফটি অথবা প্রোডাক্ট সেফটি, এটা আমাদেরকে বুঝতে হবে যে কোনটা প্রোডাক্ট সেফটি এবং কোনটা গার্মেন্টস সেফটি। এই সেফটি গার্মেন্টসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বর্তমান বাংলাদেশের সবাই এ বিষয়ে সচেতন এবং আমাদেরকেও সবাই সবসময় সচেতন থাকা উচিত।